Welcome viewers to the Eduphonic IQ Education in Phone. ওকে, আজকে আমরা দেখব কিভাবে পিডিএফ বা একটা স্ক্রিনশট বা একটা ইমেজকে ওয়ার্ড ডকুমেন্টসে পরিণত করা যায় এবং এভাবে আমরা যারা নতুন ডাটা এন্ট্রি হিসাবে বা অ্যাডমিন সাপোর্ট হিসাবে কাজ করি আপওয়ার্ক, ফ্রিল্যান্স বা ফাইবারে, সেখানে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি $10, $15 ইনকাম করতে পারেন। তো আমরা টেকনিকটা ভালো করে দেখে নেব এবং আমরা দেখে নেব যে কিভাবে কোন জায়গা থেকে এগুলো করা যেতে পারে। মূলত আমরা দুটো টেকনিক ইউজ করব। এক নাম্বারটা হচ্ছে, যদি আপনার কাছে মাইক্রোসফট অফিসের 2019-এর ভার্সন থাকে তাহলে সেটা হবে, কিন্তু যেহেতু আমি MS 2021-এর ভার্সন ইউজ করি, অতএব প্রথমটা আমি করতে পারবো না। আমি সেকেন্ড গুগল ড্রাইভে গিয়ে আপনাকে দেখাবো কিভাবে আমি একটা স্ক্রিনশট প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। একটা স্ক্রিনশট নিচ্ছি লরেন ইপসাম থেকে। সেটাকে কি করে স্ক্রিনশট নিতে হয় আমরা জানি। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস দিয়ে একসাথে ক্লিক করলেই আপনি স্ক্রিনশটের অপশানটা পেয়ে যাবেন এবং যতটা দরকার আপনি ঠিক ততটা নিয়ে আমরা একটা পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল বানিয়ে ফেললাম। এবং এই ফাইলটাকে কিভাবে ওয়ার্ড ফাইলে এডিটেবল বা টেক্সট এডিট করা যায় তার জন্য আমরা ব্যবহার করব গুগল ড্রাইভ। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের পিডিএফের কাজ নেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা ড্রাইভে যাব। ড্রাইভে গিয়ে আগে বায়ার্স কী চাইছে, মানে আমার একটা আপওয়ার্কের ক্লায়েন্ট কী চাইছে। ও চাইছে প্রতিদিন 10টা করে পিডিএফ চাইছে, তাকে ডেলি 10টা করে পিডিএফটাকে ওয়ার্ড করে দিতে হবে, এরকম একটা কাজ, জব পোস্ট। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা। অতএব আমরা ভালো করে ক্লায়েন্ট সম্বন্ধে দেখে নেব। টেকনিক 1-এ আমরা যাব না, কারণ ওটা যদি মাত্র বললাম একটু আগে 2019 ভার্সন দরকার। টেকনিক 2-এ যাব আমরা, গুগল ড্রাইভ। অতএব এছাড়াও একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে, সেটা শুধু একটা কেন, অনেকগুলোই আছে। অতএব আমার যেটা মনে হয়েছে সেটা আমি এখানে লিস্ট করে রেখেছি। অতএব গুগল ড্রাইভে এসে আমরা নিউ ফাইলে গিয়ে ক্লিক করলাম, সেখানে আপলোড করব ওই স্ক্রিনশট, ইমেজ, জেপিজি ফরম্যাটটা বা পিডিএফ ফরম্যাটটা এখানে চলে আসবে। একটু পর আসার পর ওয়েট করব, একটু ওয়েট করে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখে নেব কোথায় এসছে। হ্যাঁ, একটা রিফ্রেশ দিয়ে দেখে নেব কোথায় এলো। হ্যাঁ, এসছে। এবার এই ফাইলটায় একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ গুগল ডক্সে ওপেন করব। এবার এখানে সেই পিডিএফ বা জেপিজি ফরম্যাটটা পুরোপুরি চলে আসবে এডিটেবল ওয়ার্ড ডক্সে। এই আমরা নিচে পুরোটাই পেয়ে গেছি টেক্সট পিডিএফ। এটাকে আমরা এডিট করে দেখব। এই তো এডিট করা যাচ্ছে। আপনি যা ইচ্ছা আপনি লিখতে পারেন, ফরম্যাট করতে পারেন। তারপরে আপনি এটাকে যখন ফাইল ডাউনলোড করবেন, সেটাকে ওয়ার্ড ডকে অপশানে ডাউনলোড করে আপনি এটাকে একটা ডক্স বানাতে পারবেন। ডাউনলোড অপশানে যাব আমরা। ইয়েস, এখানে প্রথম মাইক্রোসফট ওয়ার্ড ডক, এখানেই চলে যাব। দ্যাটস ইট। এই আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, নিচে দেখুন। অতএব আমরা এবার আমাদের একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বা একটা ওয়েবসাইটে আমরা যাব। হ্যাঁ, সেটা আমরা আগেই আলোচনা করেছি কিভাবে সেখানে যাব, এবং এগুলো সবই ফ্রি, উইদাউট এনি কস্ট। যারা আমরা নিউ বিগিনার ডাটা এন্ট্রিতে বা ফ্রিল্যান্সিং করছি তাদের জন্য এটা খুবই উপকারী ভিডিও, এবং আপনারা পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবেন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে সঙ্গে থাকবেন। অতএব আমরা একটা যাচ্ছি প্রি-পোস্ট এসইও। এই যে নিচে দেখুন একটা ওয়েবসাইট prepostSEO.com। এখানে গিয়েও আমরা একটা পিডিএফ ডকুমেন্টকে ওয়ার্ড ডকুমেন্টসে পরিণত করতে পারি। অতএব আমরা সেই ওয়েবসাইট খুলব, www.prepostSEO.com। এখানে খুলে আমরা একটু নিচে আসব, দেখব কোথায় ইমেজ টু টেক্সট, এই সেকশানে এসে আমরা ব্রাউজ ফিচারে যাব।
এখানে আমরা আমাদের যে জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল সেটাকে আপলোড করব। আপলোড হয়ে এসে গেছে এটা। তারপরে এখানে আমি আই এম নট রোবট দিয়ে সাবমিট দেব। সাবমিট দেওয়ার পরে এখানে একটা এক্সট্র্যাক্ট হবে রেজাল্ট। আমরা নিচে আসবো, রেজাল্ট, এই রেজাল্ট এক্সট্র্যাক্টিং করছে আমার পিডিএফ ফাইলটা। পাশেই দেখুন পিডিএফ ফাইল, অতএব এইখানে আসবে ওয়ার্ডটা, পুরো টেক্সটটা চলে আসবে। আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে আশা করি আর বেশিক্ষণ সময় লাগবে না, চলে আসবে। ইয়েস, চলে এসছে, মাত্র কয়েক সেকেন্ডে চলে এসছে। আমরা লাইনগুলো পড়ে একবার মিলিয়ে নেব যে প্রতিটা ওয়ার্ড এসছে কি না। আমি মিলিয়ে দেখেছি, প্রতিটা ওয়ার্ডই ঠিকঠাকভাবেই আসে। ইউ ক্যান ট্রাস্ট ইট। সো আমার মনে হয় এখানেই আমাদের শেষ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং। এরকম ভিডিও আরও ডাটা এন্ট্রি যারা বেগিনার তাদের জন্য অনেক ভিডিও আমার চ্যানেলে আসবে। আপনারা জাস্ট আপডেট থাকুন এবং সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো